ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ओम तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত। গুরু পূর্ণিমা উপলক্ষে কথামৃতে ঠাকুরের বলা গুরুদেবদের নিয়ে বা গুরু সম্বন্ধে অনেক রকম কথাই আছে, কিন্তু যেহেতু এই ক্লাসটা কথামৃতের উপমা এবং গল্প নিয়ে ক্লাস, তাই গতকাল আমরা কথামৃতের একটা গল্প নিয়ে গুরু সম্বন্ধে ঠাকুর একটা গল্প বলেছিলেন, সেই গল্প এবং তার শিক্ষা নিয়ে আলোচনা করেছি। আজ আমরা ঠাকুরের বলা সেই গুরুদেব সম্বন্ধে বা গুরু সম্বন্ধে কিছু উপমা প্রসঙ্গ এবং সেই সঙ্গে একটা গল্প, সেই নিয়ে আলোচনার মধ্যে আসব। প্রথমে আমরা কথামৃত থেকে ঠাকুর যে প্রসঙ্গে এই গুরুদেবের কথা বলেছিলেন বা গুরুর কথা বলেছিলেন সেই কথাটা বা সেই প্রসঙ্গটা পড়ে নেব, তারপরে তার ব্যাখ্যায় আসব। 1881 সালের 10ই ডিসেম্বর ঠাকুর রাজেন্দ্র মিত্রের বাটিতে আসিয়াছেন। রাজেন্দ্র পুরাতন ডেপুটি ম্যাজিস্ট্রেট শ্রীযুক্ত মহেন্দ্র গোস্বামী বাটির প্রাঙ্গণে ভাগবত পাঠ করিতেছেন। অনেক ভক্ত উপস্থিত। কেশব এখনও আসিয়া পৌঁছায় নাই। শ্রীরামকৃষ্ণ কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি: সংসারে হবে না কেন, তবে বড় কঠিন। আজ বাগবাজারের পুল হয়ে এলাম, কত বন্ধনেই বেঁধেছে। একটা বন্ধন ছিঁড়লে পুলের কিছু হবে না, আরও অনেক শিকল দিয়ে বাঁধা আছে, তারা টেনে রাখবে। তেমনি সংসারীদের অনেক বন্ধন, ভগবানের কৃপা ব্যতি রেখে সে বন্ধন যাবার উপায় নাই। সেখানে অনেক ভক্তরাই উপস্থিত ছিলেন, ঠাকুরের কথা শুনছিলেন। একজন ভক্ত ঠাকুরকে একটি প্রশ্ন করলেন। একজন ভক্ত: তবে সংসারের উপায় কি? ঠাকুর যেহেতু ছোট্ট একটা প্রসঙ্গে বললেন যে ভগবানের কৃপা ব্যতি রেখে সে বন্ধন যাওয়ার উপায় নাই, সেই কথা শুনে একজন সংসারী মানুষ ভক্ত তিনি ঠাকুরকে প্রশ্ন করলেন, তবে সংসারের উপায় কি? এর উত্তরে ঠাকুর বলছেন, শ্রীরামকৃষ্ণ: গুরু বাক্যে বিশ্বাস, তার বাক্য অবলম্বন, তার বাক্যরূপ খুঁটি ধরে ঘোরো, সংসারের কাজ করো। গুরুকে মানুষ বুদ্ধি করতে নাই। সচ্চিদানন্দই গুরুরূপে আসেন। গুরুর কৃপায় ইষ্টকে দর্শন হয়, তখন গুরু ইষ্টতে লীন হয়ে যান। এই কথা বলে ঠাকুর একটা গল্প বললেন। গল্পের দ্বারা ঠাকুরের বলা এই কথাটা আরও সহজভাবে ঠাকুর বুঝিয়ে দিলেন। সরল বিশ্বাসে কি না হয়। গুরুপুত্রের অন্নপ্রাশনে শিষ্যেরা যে যেমন পারে উৎসবের আয়োজন করেছে। একটি গরিব বিধবা, সেও শিষ্যা, তার একটি গরু আছে, সে 1 ঘটি দুধ এনেছে। গুরু মনে করেছিলেন যে দুধ দধির ভার এই মেয়েটি লবে। বিরক্ত হয়ে সে যা এনেছিল ফেলে দিলে আর বললে, তুই জলে ডুবে মরতে পারিসনি। মেয়েটি এই গরুর আজ্ঞা মনে করে নদীর ধারে ডুবতে গেল। তখন নারায়ণ দর্শন দিলেন আর প্রসন্ন হয়ে বললেন, এই পাত্রটিতে দধি আছে, যতই ঢালবে ততই বেরুবে। গুরু সন্তুষ্ট হবেন এবং সেই পাত্রটি দেওয়া হলে গুরু অবাক,
আর সমস্ত বিবরণ শুনে নদীর ধারে এসে মেয়েটিকে বললেন, নারায়ণকে যদি আমাকে দর্শন না করাও তবে আমি এই জলেতে প্রাণ ত্যাগ করব। নারায়ণ দর্শন দিলেন, কিন্তু গুরু দেখতে পেলেন না। মেয়েটি তখন বললে, প্রভু, গুরুদেবকে যদি দর্শন না দেন আর তাঁর শরীর যদি যায় তো আমিও শরীর ত্যাগ করব। তখন নারায়ণ একবার গুরুকে দেখা দিলেন। এই গল্প বলে ঠাকুর বলছেন, দেখো, গুরু ভক্তি থাকলে নিজেরও দর্শন হলো, আবার গুরুদেবেরও হলো। গুরু যে নামটি দেবেন বিশ্বাস করে সে নামটি লয়ে সাধন ভজন করতে হয়। এটা বলে ঠাকুর একটু উপমা দিলেন, উদাহরণের সাহায্যে বললেন, যে শামুকের ভেতর মুক্তা তৈর হয় এমনি আছে সেই শামুক স্বাতী নক্ষত্রের বৃষ্টির জলের জন্য প্রস্তুত হয়ে থাকে। সেই জল পড়লে একেবারে অতল জলে ডুবে চলে যায় যতদিন না মুক্তা হয়। এই যতটুকু অংশ কথামৃত থেকে পড়া হলো, ঠাকুর এর মধ্যে গল্পের দ্বারা, উপমার দ্বারা দৈনন্দিন জীবনে প্রত্যেকটি দীক্ষিত ভক্তের জন্য খুবই মূল্যবান কিছু বাণী বা উপদেশ বা নিত্যদিনের প্রয়োজনীয় কিছু সাধনার কথা বলে দিলেন। কি বললেন ঠাকুর প্রসঙ্গে আসি। ঠাকুর রাজেন্দ্র মিত্রের বাটিতে গেছেন, মানে রাজেন্দ্র মিত্রের বাড়িতে গিয়ে সেখানে ঠাকুর ভক্তদের সঙ্গে প্রসঙ্গক্রমে কথা বলছেন। ভক্তদের প্রতি ঠাকুর বললেন, সংসারে হবে না কেন, তবে বড় কঠিন। কি হবে না কেন, মানে সংসারে থেকে ঈশ্বর লাভ হবে না কেন, নিজেই প্রশ্ন করলেন ঠাকুর, করে উত্তর দিচ্ছেন, তবে বড় কঠিন হবে, কিন্তু সেটা কঠিন কাজ। আজ বাগবাজারের পুল হয়ে এলাম। ঠাকুর যখন এসেছেন রাজেন্দ্র মিত্রের বাড়িতে তখন বাগবাজারের পুলের উপর দিয়ে এসেছিলেন। তো সেটা দেখেছেন। ঠাকুর বলছেন, কত বন্ধনই বেঁধেছে। তখনকার দিনের পুল, তো সেটা শিকল দিয়ে বিভিন্ন রকম তার দিয়ে সেটাকে বাঁধা থাকতো দুই দিক দিয়ে। তো সেটা ঠাকুর দেখেছেন। দেখুন, ওইটা দেখে ওই উদাহরণটা সংসারে মানুষদের জীবনের সঙ্গে মিলিয়ে দিচ্ছেন। বলছেন, একটা বন্ধন ছিঁড়লে পুলের কিছু হবে না, আরও অনেক শিকল দিয়ে বাঁধা আছে, তারা টেনে রাখবে। তেমনি সংসারীদের অনেক বন্ধন, ভগবানের কৃপা ব্যতি রেখে সে বন্ধন যাবার উপায় নেই। ঠাকুর বললেন, সংসারে যারা থাকে, সংসারী ভক্তদের, তাদের অনেক বন্ধনের মধ্যে তাদেরকে জীবনযাপন করতে হয়। এই বন্ধনগুলো কাটানোর জন্য তাদেরকে এই সাধন ভজন করা বা গুরুবাক্যে বিশ্বাস করে চলা, এটা ঠাকুর পরোক্ষভাবে বুঝিয়ে দিলেন। আর গুরুবাক্যে বিশ্বাস করে, গুরুদেওয়া মন্ত্র জপ করে, গুরুর নির্দেশ মেনে সাধন ভজন করলে তবে ঈশ্বরের কৃপা হবে, ঈশ্বরের আশীর্বাদ হবে। ঈশ্বরের কৃপা আশীর্বাদে তখন তার সংসারের এই বন্ধনগুলো আস্তে আস্তে কাটতে থাকবে। ঠাকুর একটা কথা আছে এখানে বলছেন, আষ্টে পৃষ্ঠে বাধা, তার মানে পিছনে সামনে চতুর্দিকে সেই বন্ধন দিয়ে বাধা আছে। সেই জন্য একটা বন্ধন, দুটো বন্ধন কাটলে কিছু হবে না, সেই সব বন্ধনগুলো কাটতে হবে। আর এটা সম্ভব একমাত্র ঈশ্বরের কৃপাতে, ঈশ্বরের আশীর্বাদে। তো এটা করার জন্য কি করতে হবে, তারপরে ঠাকুর বলছেন। এই কথা শুনে একজন সংসারী মানুষ ঠাকুরকে প্রশ্ন করলেন, একজন ভক্ত, তিনি কি বললেন, তবে সংসারীর উপায় কি? তাহলে সংসারে যে মানুষরা আছে তাদের উপায়টা কি, কিভাবে তারা এই বন্ধন ছেড়ে ঈশ্বর লাভ করবে? ঠাকুর উপায় বলে দিলেন। প্রথমেই বললেন, গুরুবাক্যে বিশ্বাস। আগেকার দিনের মানুষের কথা আপনারা সবাই জানেন, এই কথাটা আমরা সবাই বলি বা শুনিও বারবার, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এই যে বিশ্বাস, এটা হওয়া খুব কঠিন। মুখে বলা সহজ, কিন্তু ভিতরে ভিতরে এটা হওয়া খুব কঠিন। শ্রীমা সারদা দেবী বলছেন,
বিশ্বাস হলো তো সবই হলো। এই বিশ্বাস হলে সব কিছুই পাওয়া যায়। তাই ঠাকুর বললেন গুরুবাক্যে বিশ্বাস। ঠাকুর কেন বললেন গুরুবাক্যে বিশ্বাসের কথা? দেখুন, তিনি হলেন যুগাবতার, কলিযুগের অবতার তিনি। কলিযুগের মানুষের মনের ভাব কেমন সেটা বুঝে নিয়ে তিনি এই কথা বলেছেন। দেখবেন বর্তমান সময়ে মানুষের মনে দুটো জিনিস খুব প্রবল, যার জন্য নিত্যদিন অশান্তি, ঝগড়াঝাঁটি, মনোমালিন্য এগুলো হতেই থাকে। সেই দুটো জিনিস কি? একটা হলো অবিশ্বাস আর একটা হলো সন্দেহ বা সংশয়। এই নিয়ে মানুষের জীবন চলে। তাই এইটা বুঝে নিয়ে স্বামী বিবেকানন্দ ঠাকুরের স্তোত্র লেখার সময় লিখেছিলেন, আপনারা জানেন নরদেব দেব দেব জয় জয় নরদেব, ওটাই আছে। আচণ্ডালা প্রতিহতারয়, ওটা প্রথমে যে শুরু হচ্ছে সেইখানে একটা কথা আছে। স্বামীজি লিখেছিলেন সংশয় রাক্ষস নাশ মহাক্রম, অর্থাৎ এই মানুষের ভিতরে সংশয়রূপী রাক্ষস বাস করে। সংশয় মানে হলো সন্দেহ, অবিশ্বাস। এইটাকে নাশ করার জন্য ঠাকুর এসেছিলেন কলিযুগে। এটাই হলো সবথেকে বড় ঠাকুরের কাছ থেকে আমাদের পাওনা, যে মানুষের কলিযুগে মানুষের মনে এই সংশয় আর অবিশ্বাস খুব প্রবল, প্রায় প্রত্যেক মানুষেরই মধ্যে। তাই সেটাকে নাশ করার জন্যই ঠাকুর যুগাবতার হয়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব স্বয়ং ঈশ্বর এসেছিলেন। তাই এই বিশ্বাসটা আমাদের আনতে হবে। তাই ঠাকুর বললেন গুরুবাক্যে বিশ্বাস। গুরুদেব যা বলেছেন একদম টোটো। গুরুদেবের কথাতে কোনো কোশ্চেন মার্ক হয় না, গুরুদেবের কথাতে কোনো প্রশ্নবোধক চিহ্ন আনা যাবে না। গুরুদেব যা বলেছেন সেটাই করতে হবে। গুরুর ভক্তিতেই মুক্তি, ঠাকুরের কথা আছে। তাই ওই গুরু বাক্যে বিশ্বাস। তারপরে তাঁর বাক্য অবলম্বন, তার বাক্যরূপ খুঁটি ধরে ঘোরা, সংসারের কাজ করা। ঠাকুর বললেন তার বাক্য অবলম্বন। অবলম্বন মানে কি? যখন দেখবেন মানুষ কোনো বিপদে পড়ে তখন উদ্ধারের জন্য কোনো একটা আশ্রয় খোঁজে, কোনো একটা কিছু ধরে তাকে বাঁচতে হয়, সেটাকে বলে অবলম্বন। সংসারে ঠিকভাবে বাঁচতে হলে এই গুরুবাক্য অবলম্বন, মানে গুরুবাক্যকে ঠিকভাবে ধরতে হবে। তারপরে ঠাকুর বললেন তার বাক্যরূপ খুঁটি ধরে ঘোরো। এই কথাটা কি জানেন? দেখবেন ছোট ছোট বাচ্চারা যখন খেলে, গ্রামে গঞ্জে বেশি দেখা যায়, একটা বাঁশের খুঁটি বা বাড়িতে যে খুঁটি থাকে সেই খুঁটিগুলো ধরে বাচ্চাগুলো বনবন করে ঘুরতে থাকে। ওটা তাদের একটা খেলা। বাচ্চাগুলো পড়ে যায় না, ঝট করে দেখে মনে হবে আরে ওরা তো পড়ে যাবে বা কিছু হবে, কিন্তু কিছু হয় না, কারণ ওরা জানে খুঁটিটাকে ওরা শক্ত করে ধরে রেখেছে। তাই যতই ঘুরুক ওরা পড়ে যাবে না। ঠাকুর বললেন ওই রকম খুঁটি ধরে সংসারের মধ্যে ঘুরতে হবে। সংসার একটা চক্র, এই চক্রে মানুষ ঘুরছে নিত্যদিন, সকাল থেকে রাত পর্যন্ত, দিনের পর দিন, বছরের পর বছর। এই যে ঘোড়া বলছে, এই ঘুরতে ঘুরতে কি ঘুরছে? সংসারের কাজ নিয়ে ঘুরছে। তাই ঠাকুর বললেন যে খুঁটি ধরে ঘোরো, সংসারের কাজ করো। অর্থাৎ গুরুদেবকে বা গুরুবাক্যকে ধরে সংসারের সব কাজ করতে বলছেন ঠাকুর, একদম পরিষ্কার নির্দেশ দিলেন। এরপরে ঠাকুর বললেন গুরুকে মানুষ বুদ্ধি করতে নাই, সচ্চিদানন্দই গুরুরূপে আসেন। সচ্চিদানন্দ ঈশ্বরের একটা রূপ, সৎ চিৎ আনন্দ, এই তিনটে নিয়ে ঈশ্বর। ঈশ্বরের মধ্যে এই তিনটে থাকে। এই তিনটে জিনিস, এই তিনটে গুণ গুরুদেবের মধ্যেও থাকেন। তাই ঠাকুর এখানে বললেন গুরুকে মানুষ বুদ্ধি করতে নাই। ভবে মানুষ গুরু নিষ্ঠা যার, সকল সাধনা সিদ্ধ হয় তার। তাই গুরুকে মানুষ বুদ্ধি করলে কোনো দিন গুরুর প্রতি নিষ্ঠা আসে না, আর তার কোনো সাধনাই সিদ্ধ হয় না। সেই জন্য সচ্চিদানন্দই গুরুরূপে আসেন। ঠাকুর বলে দিলেন গুরুর কৃপায় ইষ্টকে দর্শন হয়, তখন গুরু ইষ্টতে লীন হয়ে যায়। এই যে ছোট্ট কথাটা ঠাকুর বললেন, এটা একটা নিত্যদিনের ধ্যানের প্রসঙ্গ। কেমন জানেন? গুরুর কৃপায় ইষ্টকে দর্শন হয়। গুরুর কৃপায় ইষ্টকে দর্শন হয় মানে গুরু কৃপা করলে সেই গুরুর কৃপার ফলে সেই ইষ্ট, মানে যে যার নাম করছে,
গুরুদেব যে মন্ত্রটা দেন সেটা তো একটা ঈশ্বরের নাম, সেই নামটা হলো, সেটাই তার ইষ্ট, সেই ঈশ্বরের নামটা, সেই নামে যে ঈশ্বর তিনি তার ইষ্ট, তার কৃপা হয় তখন। এইবার তিনি দর্শন দিয়ে দেন শিষ্যকে, তারপরে তখন গুরু ইষ্টতে লীন হয়ে যায়। যখনই গুরু দেওয়া মন্ত্র জপ করে বা গুরুর বাক্য পালন করে কোনো শিষ্য ইষ্টের দর্শন পায়, তখন আর গুরু আলাদাভাবে সেই শিষ্যকে দর্শন দেয় না। তখন শিষ্য পরিষ্কার দেখতে পায় যে গুরুদেব আস্তে আস্তে ইষ্টের মধ্যে লয় হয়ে গেল। গুরুদেব যে নাম দিয়েছিলেন সেই নামের যে ইষ্ট, তার মধ্যে গুরুদেব লয় হয়ে যান। এটা তখনই হয় যখন ইষ্টের দর্শন হয়। এটা হলো ধ্যানের। সেই জন্য জানেন, আমাকে একজন খুব পুরনো মহারাজ, তিনি ছিলেন বেলুড় মঠে, তিনি বলেছিলেন যে নিত্যদিন যখন জপ ধ্যান করবে তখন সবার প্রথমে গুরুদেবকে দিয়ে শুরু করতে হবে। গুরুকে প্রণাম করে প্রার্থনা করে গুরুর নাম জপ করতে হবে। গুরুর দিকে তাকিয়ে তাকিয়ে নাম জপ করতে করতে তখন ভাবতে হবে গুরুদেব আস্তে আস্তে যে নাম আমি করছি, যে ঈশ্বরের নাম, তার মধ্যে গুরুদেব আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছেন। তখন গুরুদেব সেই ইষ্টের মধ্যে বা সেই দেবদেবীর মধ্যে মিলিয়ে গিয়ে তখন সেই দেবদেবীর মূর্তি বা সেই দেবদেবীর ছবির দিকে তাকিয়ে জপ ধ্যান করতে হয়। প্রত্যেক দিন, নিত্যদিন এটা করতে হয়। এটা হলো জপ ধ্যান করার একটা নিয়ম। মনকে আস্তে আস্তে গুরুর থেকে ইষ্টতে লয় করতে হয়, মিলাতে হয়। তাই প্রথমে গুরু দিয়ে শুরু করতে হবে, গুরুদেবকে আস্তে আস্তে নিয়ে ইষ্টের সঙ্গে লয় করে দিতে হবে। তখন শুধু ইষ্টকেই দর্শন করতে হবে বা ইষ্টের নাম জপ করে ইষ্টের দিকে তাকিয়ে তখন সেই তার কথাই ভাবতে হবে। তাই ঠাকুর এটা বলে দিলেন, তখন গুরু ইষ্টতে লীন হয়ে যায়। এইবার এই যে গুরুদেব বলে দিয়েছেন মনে সরল বিশ্বাস, ঠাকুর এখানে একটা কথা উচ্চারণ করেছেন, সরল বিশ্বাসে কি না হয়। সরল কথাটা উচ্চারণ করেছেন ঠাকুর। কারণ কি জানেন, এই কলিযুগে মানুষের মন খুব বেশি সরল হয় না। সহজ সরল মনের মানুষ খুব কম পাওয়া যায়। তাই সহজ সরল না হলে গুরু বাক্যে সম্পূর্ণ বিশ্বাস আসে না। তাহলে কি হয়, সাধন ভজন ঠিকঠাক হয় না। তাই সরল মন কি করে হয় জানেন, যত বেশি আপনি শুদ্ধ পবিত্রতা হবেন, যত বেশি সাধন ভজন করবেন, তত মনে সরলতা আসবে, তত গুরু বাক্যে বিশ্বাস আসবে। তাই সরল বিশ্বাসে কি না হয়, এই গুরু বাক্যে বিশ্বাস নিয়ে কি হয় সেটা একটা উদাহরণ দিয়ে বা একটা গল্পের মধ্যে দিয়ে ঠাকুর কত সহজভাবে বোঝালেন। একটা গরিব গোয়ালিনী, তিনি দুধ বিক্রি করে তার জীবন চলে। গুরুদেবের পুত্রের অন্নপ্রাশন, সবাই তাদের সামর্থ্য মতন অনেক কিছু দিচ্ছে। সেই গোয়ালিনী প্রত্যেক দিন গুরুদেবের বাড়িতে দুধ দিয়ে যেতেন। এবার অন্নপ্রাশনের উৎসবে সেই গুরুদেব ভেবেছে সেই গোয়ালিনী অনেক দুধ দেবেন, বা অন্নপ্রাশনের নিমন্ত্রণ খাওয়াতে যে দই লাগে সেই সম্পূর্ণ দই সেই গোয়ালিনী দেবে। কিন্তু গোয়ালিনীর সেই সামর্থ্য নেই, সে কিভাবে দেবে? গরিব সে, যতটুকু প্রতিদিন দুধ দেয় সেরকম দুধ নিয়ে এসে সে গুরুদেবের কাছে দিয়েছে। গুরুদেব যেটা আশা করেছিলেন সেটা পাননি। বিরক্ত হয়ে তিনি দুধ ফেলে দিয়েছেন এবং গোয়ালিনীকে বলেছেন তুই গিয়ে জলে ডুবে মর। মানে তার প্রতি এতটাই গুরুদেব বিরক্ত হয়েছে। তো গোয়ালিনী গুরুদেবের কথায় বিশ্বাস করে, গুরুদেব যখন বলেছেন ঠিক আছে তাহলে আমার এতেই হয়তো ভালো হবে, মঙ্গল হবে, আমি জলে ডুবেই মরব, চলে গেছেন জলে ডুবতে। তো জলে ডুবতে যখন গেছেন তখন ওই সরল বিশ্বাসে গুরুবাক্য বিশ্বাস করে গেছেন দেখে স্বয়ং ভগবান চলে আসলেন তার এই ভক্তকে বাঁচানোর জন্য, উদ্ধার করার জন্য। এসে তিনি তাকে জলে ডুবতে নিষেধ করলেন, করে একটা পাত্র দিলেন, ছোট পাত্র দিয়ে বললেন যে এর মধ্যে একটু দই আছে, তুমি এটা নিয়ে গিয়ে গুরুদেবকে দেবে। গুরুদেব এই পাত্র থেকে দই দিতে শুরু করবে, যত দই দরকার এই পাত্র থেকে গুরুদেব পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না, তুমি এটা নিয়ে গিয়ে গুরুদেবকে দাও।
তিনি ভগবানের কাছ থেকে ওটা পেয়ে গুরুদেবকে গিয়ে দিলেন। গুরুদেব প্রথমে ওটা দেখেছেন ছোট পাত্র, এতটুক দইয়ে কী হবে তিনি বলেছেন। তখন সেই শিষ্যা বলেছে গুরুদেবকে যে না গুরুদেব, আপনি এর থেকে যত দই চান সব পাবেন, আপনি দিতে থাকুন। তো গুরুদেব প্রথমে ওই ছোট পাত্র থেকে তার থেকে একটু বড় পাত্রে ওই দইটা ঢেলেছে, দেখছে সঙ্গে সঙ্গে ওই পাত্রটা ভরে গেল। আবার ওর থেকে বড় পাত্রে দইটা ঢেলেছে, দেখছে সঙ্গে সঙ্গে ভরে গেল। আরও বড় পাত্রে ঢেলেছে, দেখছে তাও সঙ্গে সঙ্গে ভরে গেল। যত বড় পাত্রে ঢালছে তত সেই পাত্রটা ভরে যাচ্ছে। তখন গুরুদেবের মনে সন্দেহ আসলো, আরে এটা তো সাধারণ পাত্রে এই দইটা পায়নি, সে নিশ্চয়ই শিষ্যা কোথাও থেকে পেয়েছে, সেটা আমাকে জানতে হবে। শিষ্যাকে তখন গুরুদেব ডেকে নিয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি এটা কোথার থেকে এনেছো, এটা সত্যি করে বলো, তুমি কোথায় পেয়েছো এটা। দেখুন, সরল মন দেখে সে গুরুদেব জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে বলে দিল। অন্য কেউ হলে বলতো, এখনকার দিনে যারা আছে কেউ বলতো না, সরল মন হলে বলে দিল। সে তখন গুরুদেব ওটা শুনে বলছে, ঠিক আছে, তুমি যেখানে গিয়ে এই ভগবানের দর্শন পেয়েছো আমাকেও দর্শন করিয়ে দেবে, চলো আমাকে নিয়ে চলো। তো সে তখন গুরুদেবকে নিয়ে সেই নদীর ধারে গেছে, গিয়ে প্রভুকে ডেকেছে। প্রভু এসেছেন, সেই গোয়ালিনী দেখা পেল, কিন্তু তার গুরুদেব দেখা পেল না। শিষ্য দেখা পেল, মানে শিষ্যা দেখা পেল, কিন্তু গুরুদেব দেখা পেল না। তখন ভগবান বললেন যে না, তোমার গুরুদেবকে আমি দেখা দিতে পারবো না, আমি তোমাকে দেখা দিলাম, তুমি আমাকে ডেকেছো তাই এসেছি। তখন সেই শিষ্যা জানিয়েছে না, গুরুদেব ভগবান আপনাকে দেখা দেবেন না। তখন গুরুদেব বলছেন যে স্বয়ং ঈশ্বর যদি আমাকে দেখা না দেন, তোমার নারায়ণ যদি আমাকে দেখা না দেন, তাহলে আমি এখনই প্রাণ ত্যাগ করবো, অর্থাৎ এইখানে ডুবে মরবো। এবার শিষ্যা দেখলো এ তো বড় বিপদ, গুরুদেব মরলে তো তার উপরে সব দোষ আসবে, এবার তার জন্য গুরুদেব মরবে কি কখনো সে চায়। সেই জন্য সে ভগবানের কাছে প্রার্থনা করলো যে গুরুদেবের প্রাণ গেলে তাহলে তো আমার খুব বিপদ হবে, তাই তুমি এসে গুরুদেবকে দেখা দাও, না হলে আমার প্রাণ ত্যাগ করতে হবে, মানে আমি প্রাণ ত্যাগ করব। তো ভগবান, ভক্তের ভগবান, তিনি তো চান না যে ভক্তের ক্ষতি হোক, তাই তিনি এসে গুরুদেবকে একবার দর্শন দিয়ে চলে গেলেন। তো শিষ্যের জন্য গুরু ঈশ্বরের দর্শন পেল। দেখুন, এই রকম শিষ্যের কথা স্বামীজিও বলেছেন তার কথার মধ্যে, যে এইরকম শিষ্য হতে হবে, যে গুরুবাক্যে সম্পূর্ণ বিশ্বাস করে সে ঈশ্বর দর্শন করে ফেলল, কিন্তু সেই গুরুদেব সেই শিষ্যার জন্য ঈশ্বর দর্শন করতে পারল। তাহলে গুরুদেবের থেকেও তার শিষ্য বড় হয়ে উঠল। এই রকম শিষ্য হতে হবে, আর সেটা একমাত্র সম্ভব গুরুবাক্যে বিশ্বাস করে, সরল বিশ্বাসের সঙ্গে গুরুবাক্য পালন করা। এই গল্পটার দ্বারা এই শিক্ষায় ঠাকুর দিয়েছেন যে সরল বিশ্বাস হলে মানুষ ঈশ্বর দর্শন পর্যন্ত করতে পারে, গুরুবাক্যে বিশ্বাস করে চললে। তারপরে ঠাকুর বললেন, দেখো, গুরু ভক্তি থাকলে নিজেরও দর্শন হলো, আবার গুরুদেবেরও হলো। শিষ্যের কৃপায় বা শিষ্যের কর্মে গুরুদেব উদ্ধার হয়ে গেল। এরপরে ঠাকুর বলছেন, গুরু যে নামটি দেবেন বিশ্বাস করে সে নামটি লয়ে সাধন ভজন করতে হয়। খুব গুরুত্বপূর্ণ কথা, বারবার পড়ার মতন, মনে রাখার মতন এবং নিত্যদিন পালন করার মতন একটা কথা ঠাকুর বলে দিলেন। এটাকে বলা হয় মন্ত্র, বললেন ঠাকুর একটা, যে গুরু যে নামটি দেবেন বিশ্বাস করে সে নামটি লয়ে সাধন ভজন করতে হয়। এই সাধন ভজনটা কেমনভাবে করতে হয় সেটা ঠাকুর পরে একটা ছোট্ট উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিলেন। বললেন, যে শামুকের ভেতর মুক্তা তৈরি হয়, দেখুন এটা কিন্তু সত্যি কথা, এই যে শামুকের ভেতর, এখন তো বর্তমান সময়ে অনেক নকল মুক্তা মানুষ পায়, কিন্তু আসল যে মুক্তা সেটা কিভাবে তৈরি হয় জানেন? এইখানে বলছে যে শামুকের ভেতর যে মুক্তা তৈরি হয় এমনি আছে, মানে এটা শাস্ত্রে আছে যে সেই শামুক সাতী নক্ষত্রের বৃষ্টির জলের জন্য প্রস্তুত হয়ে থাকে। যখন বৃষ্টি হয় তখন সেই সময় সাতী নক্ষত্রের থেকে জল পড়ে। বছরের একটা সময় এই জল পৃথিবীর বুকে পড়ে, সেই সময় শামুকরা কি করে, এখানে ঠাকুর বলছেন প্রস্তুত হয়ে থাকে। অর্থাৎ শামুক দেখবেন সামনের দিক থেকে এরকম খোলা যায়, পিছন দিকটা একটু বন্ধ থাকে,
সামনের দিক থেকে শামুকটা সম্পূর্ণ নিজেকে খুলে দেয়, দিয়ে সে অপেক্ষা করে তার মধ্যে যেই সাথী নক্ষত্রের জল পড়ল, শামুকটা কি করে সেই মুখটা বন্ধ করে দেয়, দিয়ে সে আস্তে আস্তে সমুদ্রের গভীরে চলে যায়। এত গভীরে যায় সেখানে গিয়ে চুপ করে পড়ে থাকে। ধীরে ধীরে ওই সাথী নক্ষত্রের জল শামুকটার ভিতরে আস্তে আস্তে মুক্তায় পরিণত হয়। যতদিন না সেটা ঠিকভাবে মুক্তায় পরিণত হচ্ছে, ততদিন সেই শামুকটা সমুদ্রের তল থেকে, সমুদ্রের গভীর থেকে উপরে উঠে আসে না, সেইখানেই থাকে। যেখানে তাকে অন্য কেউ ডিস্টার্ব করে না, সেইখানে এই যে যারা সমুদ্রে মাছ টাছ ধরতে যায় সেই পর্যন্ত পৌঁছাতে পারে না, কোনো প্রাণী ডুবুরি কিচ্ছু যেতে পারে না, এমন জায়গায় গিয়ে শামুকটা চুপ করে থাকে। কেন? ওই মুক্তা তৈরির জন্য। যখনই মুক্তা তৈরি হয়ে যায় তখন শামুকটা ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসে। তাই বলছেন সেই জলে পড়লে, সেই সাথী নক্ষত্রের জল পড়লে সেই শামুকটা একেবারে অতল জলে ডুবে যায়, যতদিন না মুক্তা হয়। যতদিন মুক্তা হচ্ছে ততদিন সেই অতল জলে ডুবে থাকে। এই উদাহরণের সাহায্যে ঠাকুর কি বোঝাতে চাইলেন? আপনারা এই ক্ষেত্রে এটা শুনে একটা প্রশ্ন আসবে, মহারাজ সংসারে এটা কি সম্ভব, এটা কিভাবে হবে? জানেন, একটা কথা বলেন আগেকার দিনের মানুষরা, তারা বলেন, তাদের কথা এটা, ইচ্ছা থাকলে উপায় হয়, ইচ্ছাটা আগে আনতে হবে। অবশ্যই সম্ভব। যদি ভোরবেলা ঘুম থেকে আপনারা ওঠেন, ভোরবেলা ওঠার অভ্যাস করেন, সারদা মা যেমন উঠতেন ওইরকম 3টের সময় বা 4টের সময়, ওই সময় তো প্রকৃতি একদম শান্ত থাকে, ওটা তো ব্রহ্ম মুহূর্ত। সেই সময় কি ডুবে যাওয়া যায় না সাধন ভজনে? সংসারে থেকেও তো ডোবা যায়। কোনো দিন দেখবেন দুপুরবেলা বা রাত্রেবেলা, যেদিন আপনাদের কাজ বেশি থাকে না, বা বর্ষাকালে, বা কখনো বাড়ির লোকজন বেশি নেই, ঠিক আপনারা একটা সময় করে সেই সাধন ভজনে ডুবতে পারেন। কিন্তু নিত্যদিন সকালটা আপনি পাবেনই পাবেন, ওটা কেউ আপনার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। সেই জন্য জানেন, আমাদের শাস্ত্রে বলা আছে, সংসারী হোক বা গৃহী মানুষ আর ত্যাগী মানুষ যারাই হোক, তাদের সাধন ভজনের উত্তম সময় হলো সেই ভোরবেলা, সূর্য উদয়ের আগে। এই সময় মনের গভীরে ডোবা যায়। কিভাবে ডুববো আমরা? এই গুরু দেওয়া মন্ত্র নিয়ে ডুবতে হবে। সেই প্রাণীটা শিক্ষা দিচ্ছে কিভাবে ডুবতে হয়, তাকে তো কেউ বলে দেয়নি, সে নিজের থেকে এটা করছে। সেই উদাহরণটাই ঠাকুর দিলেন। তাই এই গুরু পূর্ণিমা সময় আমাদের প্রত্যেককে, সব ভক্ত, দীক্ষিত ভক্তদেরকে এটা সংকল্প করতে হবে যে আমরা নিত্যদিন সূর্য উদয়ের আগে গুরু মন্ত্র নিয়ে সাধনার গভীরে ডুবে যাব, যতক্ষণ সম্ভব। 30 মিনিট, 40 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, যার সামর্থ্য মতন যতটুকু সম্ভব সূর্য উদয়ের আগে এটা অভ্যাস করতেই হবে, করতেই হবে। তা না হলে ভিতরে মুক্তা তৈরি হবে না, অর্থাৎ ভিতরে ঈশ্বর দর্শন কখনো হবে না। অন্তর্জগতে কখনো সূর্য উদয় হবে না, কখনো ঈশ্বরের আলো আসবে না, কখনো ঈশ্বর দর্শন হবে না। তাই ঠাকুর একটা গান খুব করতেন, যে গানটার মধ্যে আছে, যা চাবি তা বসে পাবি, খোঁজো নিজ অন্তপুরে। নিজের অন্তপুরে, অন্তর্জগতে ডুব দিলে তবে সব পাওয়া যাবে। আর ডুব দিতে কি নিয়ে ডুব দেব আমরা? এই গুরু বাক্য এবং গুরু মন্ত্র নিয়ে ডুব দেব। তাই আজকে দিনে আপনারা সবাই ঠাকুরের কাছে সংকল্প করবেন যে আপনারা নিত্যদিন ভোরবেলা বা একটা সময় করে গুরু বাক্য, গুরু স্মরণ মনন এবং গুরুদেবের দেওয়া মন্ত্র, গুরু মন্ত্র নিয়ে ডুব দেবেন। তাহলেই দেখবেন এই মানব জনম সার্থক হয়ে উঠবে। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম জননীং শারদাম দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।